আমরা ছোটবেলা থেকে কি শুনে আসছি যে বিয়ে মানে হচ্ছে দুইটা আত্মার মিলন। তো ভাই আত্মার মিলন বিয়ে নাকি হরর মুভি? এই প্রথম কোনো পাত্র পাত্রীর ফার্স্ট মিট করলো একটা কমেডি শো। ইন্টারেস্টিং। আপনি কিন্তু অনেক হাসছেন। আপনি বেশ ইন্টেলিজেন্ট। আমি কিন্তু খুব বোকা টাইপের একটা মেয়ে। আমার বেস্ট ফ্রেন্ড আমাকে হাবাগোবা দেয়। আচ্ছা, আপনার কি আমাকে বিরক্ত লাগছে? না, জেনুইন লাগছে। আপনি সোজা সাপটা। সবার জীবন কিন্তু আলাদা, গুড টাইম ব্যাড টাইম আলাদা। আমাদের একাডেমিক পরীক্ষার প্রশ্ন এক হলেও জীবনের প্রশ্ন কিন্তু আলাদা, ঠিক তেমনি উত্তরটাও আলাদা। বাহ, ভালো বলেছেন। ওয়ালাইকুম সালাম। আমি বেকার মানুষ, সাহায্য করতেন যদি। স্যার এখন কি করবে জানেন ম্যাডাম? না, কি করবেন? এই লোকটাকে যে কোনো একটা ছোটখাটো ব্যবসা ধরায় দেবে। আমাদের বিয়ের ডেট নিয়ে আপনি আমার বেস্ট ফ্রেন্ড ইউএসএ থাকে, ও যখন আসতে পারবে তখন ডেটটা ফেলতে হবে, নাকি তারা আছে অন্য মেয়ে দেখবো? গত 3 বছর যাবত আমার আম্মা আমার জন্য মেয়ে দেখ। যদি অন্য কাউকে ভালোই লাগতো তাহলে আপনার সাথে আমার দেখাই হতো না। আমি তো মজা করে বলেছি। সাবজেক্ট মাইক্রোবায়োলজির মতো এরকম সিরিয়াস হয়ে যাচ্ছেন কেন? আসি। কংগ্রাচুলেশন দোস্ত, আমার তো খুশিতে আজই চলে আসতে মন চাচ্ছে। বিকেলের ফ্লাইটে চলে আয়। হ্যাঁ হ্যাঁ, এটা ঢাকা কক্সবাজার ঢাকা তো। এই দুলা ভাইয়ের ফটো পাতা। ফাইনালি তুই মোড়ের মতো কাউকে পেলি। সারপ্রাইজ। সবকিছু আমার মনে থাকা ঠিক না, কিছু জিনিস ভুলে যেতে হয়। আমি কিন্তু তোর জন্য ছেলে দেখা শুরু করেছি। আগে তোর পাত্র দেখা, বেস্ট ফ্রেন্ড বিয়ে করতেছে অথচ তার জামাইয়ের মুখটাই এখনো দেখলাম। ছবিতে ভালো লাগবে না, সরাসরি দেখিস। বিয়ে আমি করতেছি না, তুই করতেছিস, তোর ভালো লাগলেই হবে। এখন দেখা, দেখো দেখাচ্ছি। হায়াত আছে, তাহলে কথা বলে আসি। কথাগুলো মোবাইলে মেসেজ পাঠিয়ে বলতে পারতাম, কিন্তু পরে মনে হলো মোবাইল হারিয়ে যেতে পারে। তোমার প্রতি আমার প্রথম অনুভূতিগুলো কাগজেই থাকুক। তোমাকে ভালো লাগে তরি, প্রচণ্ড ভালো লাগে। তোমার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো আমি আগামী 100 বছরেও বলতে পারতাম না। আমি জানি তুমি হাসছো। কেন যেন মনে হচ্ছে আমার বিয়ে নিয়ে তুই খুশি না। তুই সবসময় একটু বেশি বেশি ভাবিস। আসলে ওর জন্য দেরি হয়েছে। মাই বেস্ট ফ্রেন্ড তোরি, যে আমার লাইফের সবচেয়ে বেশি স্পেশাল। অ্যান্ড দিস জেন্টলম্যান ইজ তানি, যার কথা আমি তোকে বলেছি। হাই। হাই। 1 মিনিট, আপনি আসছেন? পিছিয়ে থাকেন, আমার একটা পার্সেল আসছে, তুমি গল্প কর। তুমিও তো আপসেট হয়ে আছো কেন? এর চেয়ে ভালো কিছু হবে তোমার। তোমার ফেইলে যদি মন খারাপ হয় তাহলে আমার সাকসেসে তো তোমার ভালো লাগার কথা। এটাই তো ভালোবাসা, তাই না? আমি আছি তোমার সাথে। মেয়েটা তো পড়াশোনা ঠিক রাখছে, আর তোমার ছেলে বেশি প্রেমে হাবুডুবু খাইছে। তানিমের মতো প্রেমিক পুরুষ হয়ে আবার ফেল মাইরো না। ফেল মাইরা প্রেমিকার চেয়ে জুনিয়র হয়ে যায় না। কি বলছো এসব? আমি তোমাকে ইগনোর করছি, তোমার তাই মনে হচ্ছে? তাই মনে হচ্ছে না, তুমি তাই করছো। অবশ্য এটা করাটাই স্বাভাবিক। তোমার থেকে পিছিয়ে যাওয়া একটা ছেলেকে তুমি কেনই বা পাত্তা দিচ্ছ? আমি এমন কিছু না, নতুন একটা পরিবেশ, তাই আমি তোমাকে আগের মতো সময় দিতে পারছি না। কই, আমি তো দিয়েছিলাম তোরি। আসলে না, তুমি স্বার্থপর না, তুমি প্র্যাকটিক্যাল। তোরি, আমি এই সম্পর্কটা আর রাখতে চাই না। আমি ঠিকই বলছি, প্লিজ তুমি আমাকে আমার মতো থাকতে দাও। ডোন্ট টাচ মি তোরি। সরি, এটা তোর। আমাদের পাস্ট যেন রাহার প্রেজেন্টে কোনো প্রভাব না ফেলে। তুমি এতদিন কেন হারিয়েছিলে? কত খুঁজেছি আমি তোমাকে, কত আননোন নাম্বার, কত ফেক অ্যাকাউন্ট থেকে তোমাকে মেসেজ পাঠিয়েছি, তুমি পাওনি? আমার বান্ধবীকে কেমন লাগলো? বেশ ভালো। ওর জন্য একটা ভালো ছেলে খোঁজে, আমাদের বিয়ের পর পর ওরও বিয়ে দিয়ে দিই। আমি একটু ওয়াশরুম থেকে আসি। তুমি দেখো দেখো, আমাকে বাসায় নামো। সরি সরি সরি, লেট হয়ে গেল। না না, ইটস ওকে। আচ্ছা, কি খাবেন বলেন? আমার তো একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, আমি তো ভুলে গিয়ে। আমি আসি, হ্যাঁ? হ্যালো, আমাদের ফোনটা এক্সচেঞ্জ হয়ে গেছে। আপনি ওখানে থাকেন, আমি আসছি। আচ্ছা, আপনাকে তো একটা কথা বলাই হয়নি, তোরই পিয়াস সাহেবকে পছন্দ হয়েছে। এসব ব্যাপারে আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না। আমাকে পিয়াস সাহেবের নাম্বারটা দেন তো। কি হলো?
কি নাম্বার ইয়াসের। আপনার ফ্রেন্ড তো দেখি আপনার বিয়ে নিয়ে আপনার চাইতেও বেশি এক্সাইটেড। সবকিছু নিয়ে একটু বেশি এক্সাইটেড। ওদের কি সুন্দর বানিয়েছে। পাশাপাশি দুজনকে সুন্দর মানালেই জীবন সুন্দর হবে এমন কোনো কথা নাই। আপনি না কোনো কারণে আমার বান্ধবীর ভালো দেখতে চান না। রাহা, আমার আপনাকে কিছু কথা বলার আছে। পরে শুনবো। তোমার সাথে একটাবার দেখা করতে চাই, পসিবল না। জাস্ট একটাবার। কি রে, এত কথা কার সাথে তো? ইউএস এর ফ্রেন্ড, মেসেজ দিলে কিন্তু আমি তোমাকে ব্লক করে দিই। তুমি কাল দেখা করবে, আর যদি না করো তাহলে আমি নিজেই চলে আসবো রাহাদের বাসায়। আমি বিয়ে করে তোমাকে ভুলে যেতে চেয়েছিলাম, এটা সত্যি, কিন্তু সৃষ্টিকর্তা আমাদের আবারও দেখা করিয়ে দিয়েছে। কোনো না কোনো কারণ তো আছেই। আমাকে জাস্ট একজন গেস্ট হিসেবে কনসিডার করো। বিয়ের পর দিনই আমি চলে যাব, প্লিজ। চলে যেতে পারো, কিন্তু ভুলে যেতে কি পারবে? আমি তোমাকে অনেক আগেই ভুলে গিয়েছি। আমিও তো ব্যস্ত ছিলাম, পারিনি তো ভুলতে। আমি আসি। আমাদের সারা জীবন আফসোস থেকে যাবে তোরই। আমি জানি এখনো তুমি আমাকে আগের মতোই ভালোবাসো। এতক্ষণ তুমি মিথ্যে বলেছো, তোমার চোখ মিথ্যা বলেনি। কি সুন্দর না? তাহলে এটা তুই পর। বিয়ে তো এটা পরবো আমি। কিছু খাইছিস? লুকাচ্ছিস? কি উল্টাপাল্টা বলছিস? কি লুকাচ্ছি? রেডি হ, এমনি লেট হয়ে যাচ্ছে। আমি তোকে কতটুকু ভালোবাসি তুই জানিস? জানি। তাহলে এত বড় একটা সত্যকে কেন আড়াল করতে চাচ্ছিস? চোখের পানি মানুষকে যতটা হালকা করতে পারে আর কিছু তা পারে না। আর কাঁদিস না, মেকআপ নষ্ট হয়ে যাবে। আপনার কোনো দোষ নেই। আপনি আমাকে অনেকবার বলতে চেয়েছেন, ইচ্ছে করে শুনিনি। আমার বান্ধবীকে আপনার হাতে তুলে দিচ্ছি। যদি কখনো শুনি তোর কি কষ্ট দিয়েছেন, খবর আছে কিন্তু।